এখানে মাননীয় নাসিম সাহেব এখন নেই, তবে তার বক্তব্যে তিনি একটি সত্য উচ্চারণ করেছিলেন জামাত ইসলামী প্রসঙ্গে। সবসময় ওই পাকিস্তান আমলেও কপ থেকে ডাক পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে জামাত ছিল, আবার ওই 80-র দশকে জামাত গণতান্ত্রিক আন্দোলনে ছিল, এবং একটি বিশেষ পরিস্থিতিতে বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছিল। এ কথাটা তিনি স্বীকার করেছেন, জামাত গণতন্ত্রের পক্ষে ছিল, কিন্তু আফসোস করেছেন যে আমরা তো সরকার গঠন করি নাই। বিএনপি সরকারে তাদের নিয়ে ভুল করেছে। আসলে কি এটা ভুল সংশোধনের প্রস্তাব, না মনের একটা জ্বালার বহিঃপ্রকাশ? আমি স্পিকার, তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না, মানে একটা প্রবাদ আছে, পান্না তাই খান্না। 91-এর পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জামাত, জাতীয় পার্টি, বিএনপি এবং তখন সঞ্জিত গুপ্তরা আরো 17 জন ছিলেন, সবাইকে নিয়ে সরকার গঠন করার। জামাত সেই ডাকে সাড়া দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে। এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন জেনারেল নুরউদ্দিন সাহেব, তিনি খুব ভালো করে জানতেন। মাননীয় স্পিকার, তোফায়েল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু, তিনি অনেক সময় আফসোস করে বলতেন, নিজামী সাহেব ভুল করেছেন, ভুল করেছেন। আমাদের সাথে আসলে কমপক্ষে 7টি মহিলা সিট পেতেন। তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু সাহেব জামাতের অফিসে এসেছিলেন, বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব নেই। এখন বলেন আমরা সরকার গঠন করি। আসলে তাদের সাথে, মানে স্পিকার, আমার ওই পান্না তাই খান্না না পেয়ে এই কথাটা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু আগে অর্থমন্ত্রী, তাদের সাবেক অর্থমন্ত্রী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রশ্ন তুলেছিলেন এবং ওনারা ফাঁকে ফাঁকেই বলেন। মানে স্পিকার, আসলে অনেকের কথার মধ্য দিয়ে সত্যটা বেরিয়ে আসে, যেমন নাসিম সাহেবের কথার মাধ্যমে একটা আসছিল, তেমনি জনকণ্ঠ আজকাল এটা নিয়ে একটু বেশি ব্যস্ত। জনকণ্ঠ একটা নিউজ আইটেম করেছে, হরকতি কি নানা ছদ্মবেশে সুপরিকল্পিত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। মানে স্পিকার, হরকাতুল ইসলাম